আজ আপনাদের তৈরি করে দেখাবো শীতের নতুন আরেকটা রেসিপি, ছড়া পিঠা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়েছি শীতের নতুন আরেকটা পিঠার রেসিপি নিয়ে। আমার আজকের ছড়া পিঠা। ছড়া পিঠার জন্য আমি এখানে প্রথমে পানি দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি। এরকম কাপটা দিয়ে পানিটা পরিমাণ মতো নিয়েছি। আমি আরো 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 4টি এলাচ। আপনারা যদি একটু দারচিনি তেজপাতা দিতে পারেন। আমি মুখটা ফাটিয়ে নিয়েছি যাতে করে সুগন্ধটা বেরিয়ে আসে। এখন এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এদিকে পানিটা হতে থাক, আমি অন্যদিকে পিঠা তৈরি করে নেব। ছড়া পিঠার জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, নারকেল নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো। আপনারা চাইলে পোলার চালের গুঁড়োটা নিতে পারেন, আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। এখন আমি এই গরম পানির ভিতরে খেজুরের গুড়টা দিয়ে দেব। আমি এখানে খেজুরের গুড়টা পিঠা যেরকম বানাবো ওই পরিমাণে আমি গুড় নিয়েছি। আপনারা যেভাবে বানাবেন পিঠা, পরিমাণ বেশি হলে বেশি নেবেন, সেটা তো ভালোভাবে আপনারা জানেন। আপনারা চাইলে চিনি দিয়ে এটা তৈরি করতে পারেন। এখানে আমি চালের গুঁড়োটা কিন্তু পরিমাণ মতো নিয়েছি। এটা মাপার কোনোই নেই, আপনারা পিঠা যেরকম বানাবেন কম বেশি ওইভাবে নেবেন। এখন আমি একটি ডো তৈরি করে নেব। একদম কিন্তু এটা কাঁচা থাকা অবস্থায়, আমি কোনো গরম পানি দেবো না, ঠান্ডা পানি দিয়ে এটা করতে হবে। আপনারা চাইলে সাথে একটু ময়দা বা আটাও দিতে পারেন। যেরকম আমরা রুটি বানানোর জন্য একটি ডো তৈরি করি সেম ওই রকমের। এই পিঠাটাকে আমরা ছড়া পিঠা নামে চিনি। আপনারা কে কোন নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। রাত্রে বা রান্না করে রাখলে সকালে খেতে বেশি টেস্ট হয়। গরম থাকার চেয়ে ঠান্ডা থাকা অবস্থায় খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সরি, আমি ভুলে গেছিলাম। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। গুড়ের সাথে প্রথমে মিক্স করে নিতে হবে, আমার মনে ছিল না। একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন আর ডোটা মাখাবেন। দেখেন আমি যেভাবে মাখাচ্ছি সেম একইভাবে মাখাবেন। দেখেই বুঝতে পারছেন এটা আমি কিরকম ভাবে মাখাচ্ছি। ঠিক এভাবে করেই মাখাবেন। এই পিঠাটা কিন্তু খুবই সহজ। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এখান থেকে আমি একটু নেব, তারপর এরকম হাতের তালুতে অল্প করে নিতে হবে। হাতের তালুতে নেব এরকম লম্বা করে। এই যে এরকম করে বানিয়ে নেবেন। এই যে ঠিক এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। এরকম হাতের তালুতে একটু নিবেন তারপরে 2 হাতের তালু দিয়ে একটু চাপ দিবেন হাতে, তাইলেই হয়ে যাবে। পিঠাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এখন আমি পানি বসিয়েছিলাম, পানি ফুটে গেছে, আমি পিঠাগুলো এখন দিয়ে দেব। এই যে দেখেন পিঠাগুলো তৈরি করে নিয়েছি, কিছু এখানেও আছে আর কিছু এখানেও আছে।
পিঠাগুলো কিন্তু একাত্রে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। 2-3টা করে দিবেন আর নিচ থেকে এভাবে করে নাড়া দিবেন। এই যে দেখেন, সেম একইভাবে এক হাত দিয়ে দিবেন আর এক হাত দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকবেন। এরকম করে আমি সব পিঠাগুলো দিয়ে দেব। প্রিয় দর্শক, পিঠাগুলো আমার একদম বলক চলে আসছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন একটা পিঠা কিন্তু ভাঙেনি, দেখেন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। এখন আমি নারকেল দিয়ে দেবো। নারকেল, এই যেখানে আমি পরিমাণ মতো নারকেল নিয়েছি, নারকেলটা আমি একটু লবণ দিয়ে চটকে তারপরে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, নারকেলটা আপনারা চাইলে প্রথমে দিতে পারেন। আমি প্রথম দিই না, পিঠাটা যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি নারকেলটা দিই, কারণ এর আগে দিলে নারকেলের সেন্টটা থাকে না। এই যে এখন আমি দিয়ে দেব। মিষ্টি নারকেল, এটা আপনাদের স্বাদ মতো দিবেন, আপনারা যে যেরকমের নারকেল খান আপনারা ঠিক ওইভাবে দিবেন। এটা কিন্তু খুবই আলতো ভাবে নাড়তে হবে। এখন দিয়ে দেবো লিকুইড 1/2 কাপ দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা দিতে পারেন। দুধটা দেওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু আলতো ভাবে নাড়তে হবে। এই যে দেখেন আমার পিঠাগুলো, দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু একদম আস্ত আছে। এখন দেব, আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়িটা আমি একটু পানি দিয়ে গলিয়ে দিয়েছি। এখন আমি এই পিঠার ভিতরে দিয়ে দেবো। এটা দিলে হবে কি, একটু ঘনত্ব হবে, খেতে একটু খুবই টেস্ট লাগবে। এটা দিব আর এটা নাড়বো কিন্তু এভাবে। পিঠাটা আমার একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা নামালে কিন্তু একদম ঘন হয়ে যাবে, একটু পাতলা পাতলা থাকা অবস্থায় নামাতে হবে। এই যে দেখেন পিঠাটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে একদম কিন্তু ঘন হয়ে যাবে। এই যে আমি এখন নামিয়ে ফেলবো। এটা আমার মিষ্টি লবণ একদম ঠিক আছে। আমরা চষি পিঠা যেভাবে রান্না করি ঠিক এটাও একইভাবে। এখন আমি কুকারটা অফ করে দেব, আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এরকম যদি শীতের সকালে যদি এরকম পিঠা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। পিঠাটা কিন্তু খুবই টেস্ট, আমি আবারও বললাম। যদি আমার এই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।